যখন ছোট ছিলাম তখন ঢাকা থেকে যখন আমরা বাড়িতে যেতাম তখন সেই 9টা 10টা বাজার লঞ্চে কখনো কখনো 11টা লঞ্চ ধরতাম। সেই লঞ্চগুলিতে উঠলে আমাদের মনে হতো কি রাত কতই না বেজে গেছে, কিন্তু এখন রাত 10টা 11টা বাজার জন্য আমাদের কাছে মনে হয় যে কিছুই না। রাত 10টা 11টা বাজলে মনে হয় যে সন্ধ্যা হলো মাত্র। আমাদের জীবনটা এখন কোথায় গিয়েছে। দিনে 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 যতটাই সময় পার হচ্ছে ততই সঙ্গহীন হয়ে পড়তেছি। এখন আমাদের আশেপাশে তেমন বন্ধু দেখা যায় না। এক স্থানে যদি ঘনিষ্ঠ কোনো বন্ধু থাকে সেই বন্ধুকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে নতুন কোনো বন্ধু জোগাড় করাটাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। একাকিত্বের জীবন শুরু হয়ে এসেছে প্রায়। এখন যেখানে যাই সেখানে একাই ঘুরতে ভালো লাগে, একা একাই ঘুরে দেখি দুনিয়া। এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এভাবেই হয়তো কাটবে। তো সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমি এখনো টার্মিনাল ত্রাগেতিতে আছি। তো প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন দেশ ও প্রবাস থেকে, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে সুন্দর একটা ঘড়ির দোকান আছে, খুব কম কম বিভিন্ন দামের ঘড়ি আছে এখানে, ভালো। আমার এটা এই মুহূর্তে লাগবে না, ধন্যবাদ সবাইকে। হুম, আমার এই ভিডিওটা টার্মিনাল ট্রাগেতির দ্বিতীয় এপিসোড। তো দয়া করে আমার ভিডিও দেখে আপনারা আমার ভিডিওর প্রতি ভালো মন্দ বিচার করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ। স্টেশনে মারিতিমে জেনোভা। এই তো এখান থেকে দেখা যায় লান্তেরনা। এটা হচ্ছে লান্তেরনা। হ্যাঁ, এই লান্তেরনার কাছে গিয়ে আমি পুরো স্পষ্ট ভিডিও তৈরি করে আরেকদিন আপনাদেরকে দেখাবো। এটা জেনেভার একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। সবাইকে ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখার জন্য। আমার একটা লোক, এই যে দেখা গেল এই লোকটা বিদেশি লোক, আমাদের মতো এই দেশে বসবাস করে। তারা আফ্রিকার কোনো এক দেশ থেকে আগত। এখন আমি এখানে আছি। এই যে সুন্দর একটি বড় জাহাজ দেখা যায়, এই জাহাজটাতে করে ইচ্ছে করলেই আপনি কোথাও যেতে পারবেন। এটা এই দেশের মধ্যেই যাতায়াত করে। হ্যাঁ, এরপরে এই আরেকটি জাহাজ, এই জাহাজটাও অনেক সুন্দর এবং বড়। খুব সম্ভবত এই জাহাজগুলি একই কোম্পানির। পাশাপাশি 3টি জাহাজ আছে। একটি জাহাজ, ওই পাশে আরেকটি জাহাজ, এই পাশে আরেকটি জাহাজ, যে মাঝে আরেকটি, মোট 4টি জাহাজ। আমি ভুল বলেছি প্রথম। ধন্যবাদ প্রিয় দেশি ও প্রবাসী ভাই ও বোনেরা, সকলকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার ভিডিও দেখবেন, হ্যাঁ, যদি বিদেশ থেকে কেউ এখানে আসতে চান, ইতালির বাহিরের দেশ থেকে, তাহলে এখানে অনেক ব্যয়বহুল, সব কিছু জেনে শুনে আসার চেষ্টা করবেন। আর ভবিষ্যতে আমি আরও তথ্য দিতে চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে। যদি কেউ বাহির থেকে এখানে আসতে চান, যদি এই দেশের মধ্যেই এক শহর থেকে এই শহরে আসতে চান, তাহলে সেটা অন্য হিসাব। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারি। এখান থেকে দেখা যায় দূর দূরান্তে একটি বায়োস্কোপের মাধ্যমে একটি বিশিষ্ট উঁচুতল বিশিষ্ট বিল্ডিংয়ের ছাদের উপরে একটি পতাকা উড়ছে। সেই পতাকা হচ্ছে জেনোভার নিজস্ব পতাকা।
শপিং সেন্টার। এটার ভিতরে বিভিন্ন প্রকারের দোকান আছে, আপনি চাইলে আপনার প্রয়োজনীয় সমস্ত সদাই পাতি করতে পারবেন এখান থেকে। এই তো আমি ভিতরে প্রবেশ করতেছি। আবার দেখি, এখন সব কিছু বন্ধের সময়, 8টার মধ্যে সব কিছু বন্ধ করে ফেলে। বন্ধ করা হয়ে গেলে তারা আবার পরের দিনের জন্য প্রস্তুতি নেয়, বাসায় কি সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে, যাতে তারা আবার পুনরায় জীবনযাপন শুরু করতে পারে। খুবই সুন্দর পরিবেশ, কোনো হামতাম নাই। আমাদের দেশে হয়তো এ ধরনের জায়গার মধ্যে প্রচুর মানুষের ভিড়াভিড়ি থাকে, বিভিন্ন ধরনের বিরক্তিকর মানুষের অবস্থান থাকে এই ধরনের পরিবেশের মধ্যে, কিন্তু এখানে ওই ধরনের অবস্থান নেই। ওই ধরনের অবস্থা কিছুতেই এখানে সৃষ্টি হয় না। এটা একটি অটোমেটিক ছবি তোলার বুথ, যার থেকে ছবি তুলে আপনি আপনার বিভিন্ন ডকুমেন্টের কার্যকলাপ ব্যবহার করতে পারবেন। একটা খেলার পয়েন্ট। এইদিকে বাথরুম, আমি এখন বাথরুমের দিকে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ডে বাথরুমটি, চাইলে পেমেন্ট দেওয়া যায়, না চাইলেও কোনো সমস্যা নেই। এছাড়া কাউকে দেখা যায় না। আমি আমার কাজ সেরে আসি। যেটা হলো বাথরুম, এদিকে পুরুষের জন্য, এদিকে মহিলাদের জন্য। আমি এটার ভিতরে প্রবেশ করলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই।